বাচ্চা পেটে এলো হয় নাই। আমার ভাইয়ের উনিকে অত্যাচার, আমার ভাই কোনো আন্দোলনে যায় নাই। আমার ভাই রাস্তা দিয়ে হাইটে আসতেছিল, গুলি খাইছে আমার ভাই। আমি বিচার চাই আমার ভাইয়ের। আমার ভাইয়ের দুইটা বাচ্চা ছোট ছোট, এখনো ভালো মতো বাপ কি চিনে নাই। আমরা বিচার চাই এটা। বুঝতে পারতেছি না, সে ডাক্তারও বলছে আমার অতি তাড়াতাড়ি আমার অপারেশন করার জন্য। তখন আমি ডাক্তার হাসপাতালে গেছি, যাওয়ার পরে ডাক্তার মঙ্গলবার অপারেশন করা, সোমবার আমার অপারেশন করতে হওয়ার কথা ছিল, ওই ডাক্তার আমার অপারেশন করা হয়নি। লাস্ট মতো মোহাম্মদপুর ট্রমা সেন্টার আমার অপারেশন করা হয়েছে। ওই ডাক্তার দেখে যে ভাই আপনার মরণ বিদ্ধ আছে, আপনি বাইসে আছেন। এমন জায়গায় গুলি লাগছে, আমার বাইসে থাকার কথা না। আমার বাপ মার দয় মুরব্বীর দয়, যে ছাত্রকে আমি বাঁচাতে গেছি তার মার দোয়া ছিল থেকে আমি বাইসে আছি। আমি একটাই কথা বলতে চাই, আমি তার সত্ত্বে এক প্রমাণ বিচার চাই। আমি বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। নিয়ে যাও সকাল 11:30 থেকে 12টার মধ্যে এই আওয়ামী লীগের কিছু ওই কুলাঙ্গার, কিছু যুবলীগ, ছাত্রলীগের, তারা অতর্কিতভাবে তাকে গুলি করে, দেখেন কি পরিমাণ তাকে গুলি করছে এবং তাকে হত্যা করছে। আমরা যখন এই লাশ নিয়ে শহীদ সরদি হাসপাতালে যাই, তখন ওখান থেকে আমাদের কোনো ডকুমেন্টস দেয় নাই, বলে আপনারা এই লাশ এখন পাবেন না। আমরা বলছি যে আমাদের লাশ যাতে মারা গেছে তাহলে দিয়ে দেন। না, লাশ এখন দেওয়া যাবে না, আর যদি লাশ নিতে চান তাহলে 7-8 দিন পর নিতে হবে। আমি বললাম যে কেন ভাই? এখন পরিস্থিতি খারাপ, এখন দেওয়া যাবে না, আর যদি নিতে চান তাহলে বলবেন যে স্বাভাবিকভাবে মারা গেছে। এই কোনো সরকারি দলের যুবলীগ, ছাত্রলীগ কিংবা পুলিশের কারো নাম বলবেন না। এত ভয়াবহ বাপের কাঁধে ছেলের লাশ। আমার এই ছেলের 23 বছর বয়স, ওর জন্য আমি মেয়েও দেখছিলাম, কিন্তু ওর ভাগ্যে এটা হলো না। যাই হোক, আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। আমি এই চরম এই স্বৈরাচারীর বিচার চাই। আমি আপনাদের যারা আছে প্রিন্ট মিডিয়া, তাদের কাছে আমি আকুল আবেদন রাখবো, তারা এই যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন, যারা হয়েছেন, তাদের প্রতি আপনাদের যেমন একটাই থাকে, তাদের বিচার চাই আমরা। আসলে এই যে ছাত্র আন্দোলনে বিগত অনেক বোন তার ভাইকে হারিয়েছে, অনেক নারী বিধবা হয়েছে। এই বিচার কে করবে? বিগত দীর্ঘদিন 17টি বছর যাবতে যারা মানুষের ভিতরে মানুষেরকে বিভিন্ন লাঞ্ছিত করে, মানুষের উপরে যেরকম অত্যাচার করে, ওরা ঠিক পায়নি। এই সরকার বিগত দীর্ঘদিন যতদিন ছিল, প্রত্যেকটা মানুষের উপরে নির্যাতন, বিভিন্ন রকমের লাঞ্ছিত প্রত্যেকটা মানুষকে করেছে। আর ও যেখানেই থাকুক না কেন, ওকে যেন আমাদের এই দেশে আইনে, ওকে যেন আইনের আওতায় আইনে, ওকে যেন ওর বিচার, এই খুন, এই রাহাজানি, এই মানুষের উপরে এই জুলুম, এর বিচার যেন এই দেশবাসী করতে পারে। এবং বর্তমানে আমাদের যে সরকারে আসে না কেন, প্রত্যেকটা খুনের, প্রত্যেকটা অপরাধের বিচার আমরা চাই। কি বলেন আপনারা সবাই? চাই না? যে সরকারে আসুক না কেন। বলে ভাই, রাতের বেলা যখন আমি এরকম এই আন্দোলনে অংশগ্রহণ করি, তখন আমি গুলিবিদ্ধ হই। আমার পাশে আমার এক ভাই হোসেন, আমার এই খালার সন্তান, বলে আমরা রাতের বেলা একই সাথে আমরা দুজন গুলিবিদ্ধ হই চাঁদ উদ্যানের গেটে। আমাদেরকে যখন 3 রাস্তার মোড় থেকে ধাওয়া করা হয়, এরা গুলি ছুটতেছে, যাইতেছে, পুলিশ বাহিনী সহকারে এবং কমিশনার আসিফ এবং রাজীব এবং নানকের যারা আছে, কুত্তা চেলাবেলা যারা ছিল, বলে তারা সহকারে নির্যাতন ভাবে অন্য ওরকম ভাবে তারা গুলিবিদ্ধ করে, গুলি হত্যা করে আমাদেরকে। বলে এরকম আমার এই ডান দিক দিয়ে গুলি ঢোকে, এরকম পেটের বাম দিক দিয়ে বের হয়ে যায়, এরকম ভাবে তারা গুলি করে। আমার পাও ভেঙে গেছে এবং আমার হাতের